পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, পরিচারককে বেধড়ক মারধর ও খুনের হুমকি। অভিযোগে ক্ষুদিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের পথ অবরোধ, কঠোর শাস্তির দাবি গ্রামবাসী। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, পরিচারককে বেধড়ক মারধর ও খুনের হুমকি। আরও একবার জানিয়ে রাখবো, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, পরিচারককে বেধড়ক মারধর ও খুনের হুমকি। অভিযোগে ক্ষুদিরাম মোড়ে টায়ার চালিয়ে স্থানীয়দের পথ অবরোধ, কঠোর শাস্তির দাবি গ্রামবাসীর। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরি ও শারীরিক নির্যাতনের অভিযোগ, পরিচারককে বেধড়ক মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠে আসছে খোদ পুলিশ অফিসারের বিরুদ্ধে। ক্ষুদিরাম মোড়ে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের পথ অবরোধ, কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় চৌধুরী। তন্ময়, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, এই যে রানীগঞ্জ থানার যিনি পুলিশ আধিকারিক আছেন, তিনি তার বাড়িতে কাজ করতো স্থানীয় এক গ্রামের এক যুবক, এবং তার দিদিও তার সঙ্গে মাঝে মাঝে তার বাড়িতে কাজ করতো। সেই যুবক অভিযোগ করছেন যে ওই পুলিশ আধিকারিক তার উপর শারীরিক নির্যাতন করে এবং তাকে চোর অপবাদ দেয়, যে তার বাড়ি ওই পুলিশ আধিকারিকের বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছে সেই টাকা চুরির অভিযোগ দেয় ওই যুবকের বিরুদ্ধে। তারপরে যুবককে ডেকে মারধর করে এবং তার দিদি যেমনটা অভিযোগ করছেন যে তার দিদিকে ওই পুলিশ আধিকারিক কুপ্রস্তাব না মানার ফলেই ওই যুবককে মারধর করেছে দিদি অভিযোগ করছেন। কারণ ওই পুলিশ আধিকারিক দিদিকে কুপ্রস্তাব দিয়েছিল, সেই কুপ্রস্তাব তার দিদি মানেননি, তার ওই না মানার জন্যই তার মিথ্যে অভিযোগ দিয়ে তার ভাইকে মারধর করেছে ওই পুলিশ আধিকারিক। গতকাল রাত থেকে ওই গ্রামের বাসিন্দারা রানীবাঁধ যে বাজার, জঙ্গলমহলে রানীবাঁধ বাজার আছে, সেই বাজারে এসে টায়ার জ্বালিয়ে গতকাল রাত প্রায় 12টা পর্যন্ত পথ অবরোধ শুরু করেছিল। তারপরে পুলিশ আধিকারিকের আশ্বাসে যদিও অবরোধ উঠে, ফের আজ কিন্তু সকাল থেকে আবার তারা রাস্তা অবরোধ করেছে। এখনো কিন্তু রানীবাঁধ বাজারে অবরোধ চলছে। তাদের দাবি একটাই, ওই পুলিশ আধিকারিককে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ।